হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। গুরুত্বপূর্ণ কয়েকটা মানে যুক্ত ব্যঞ্জন আমরা একটু শিখবো। যুক্ত ব্যঞ্জন গুলো আমরা একটু দেখি। যুক্ত ব্যঞ্জনে আমরা এই যে এই যুক্ত ব্যঞ্জন গুলো বানানের ক্ষেত্রে আমরা মানে অনেকবার দেখেছি যে এমন থাকে, তারপরে আবার এমন থাকে, তারপরে এমন থাকে, তারপরে এমন। এই যুক্ত ব্যঞ্জন গুলো থেকে আমাদের উচ্চারণে বারংবার প্রশ্ন হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন গুলো থেকে আমাদের উচ্চারণে বারবার প্রশ্ন হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন গুলো যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি পাই একটু লক্ষ্য করেন। এখানে এই হয়ের সাথে কি কোন ন রয়েছে। এখানে সবগুলোর ক্ষেত্রেই তো প্রথমে হ রয়েছে, কিন্তু পরের বর্ণগুলো কি আমরা নিঃসন্দেহে নিচের বর্ণটা একদমই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এখানে হয়ের সাথে কি রয়েছে, ল রয়েছে। আর এই আগেরটাও আমরা হয়তো অনেকেই জানি, হয়ের সাথে কি রয়েছে, ম রয়েছে। ঠিক আছে, কিন্তু এই দুইটা জায়গাতেই আমাদের ঝামেলাটা হয় যে এই দুইটা জায়গাতে কোন কোথায় কোন ন বসেছে। একটা জিনিস এখানে মনে রাখবেন একটু, আপনাদের এখানে আমি শিখাই। ন দুইটা, বাংলা বর্ণমালায় ন কয়টা, দুইটা, একটা দন্তন্য আর একটা মূর্ধন্য। এখন দেখেন দন্তন্য দেখতে সুন্দর, আর মূর্ধন্যটা দেখতে দেখেন উল্টা। টিকটক যে আইকনটা রয়েছে না, এই টিকটক আইকনটার উল্টা নটা কেমন, এই মূর্ধন্যটার টিকটক আইকনটার উল্টা। তো এখন একটা বিষয় আপনারাই বুঝেন, যারা টিকটক করে তারা বেশি ভালো, না যারা টিকটক করে না তারা ভালো। আর টিকটক করে কেমন, এই সাপড়ি পোলাপানরা টিকটক করে, বা যারা টিকটক করে তাদেরকে বাবা মা বেশি ভালোবাসে, না টিকটক না করে আলাদাই বেশি ভালোবাসে। অনেকের প্রশ্ন উত্তর অনেক রকম হতে পারে, কারণ এখন সেগুলোতেই পয়সা বেশি, টাকা বেশি। তো এই ক্ষেত্রে উত্তর আলাদা হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, টিকটক যারা করে তাদের সমাজে অন্য দৃষ্টিতে দেখা হয়। তো এখানে মনে রাখবেন, একটা বাপের বা ছেলের দুইটা সন্তান, সেটা হচ্ছে কি দন্তন্য এবং মূর্ধন্য। এখন যারা টিকটক করে না তারা নিঃসন্দেহে ভালো আপনাদের দৃষ্টিতে, আমি ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখন যারা টিকটক করে বাবা মা তাদের সবসময় কি করে, একটু শাসনের উপরে রাখে, মানে পায়ের নিচে পিষে রাখে, পায়ের নিচে পিষে রাখে। আর যারা ভালো ছেলে মেয়েকে বাবা মা কি করে, কোলে পিঠে করে মানুষ করে। তো এখানে কনসেপ্টটা ওইটাই দেখেন, যখন দেখবেন কোলে পিঠে কোনো ন রয়েছে, কোলে পিঠে কোনো ন রয়েছে, সেটা দন্তন্য। সেটা কোন ন, সেটা দন্তন্য ন। ঠিক আছে। আর যখন হচ্ছে কি যে কোলে পিঠে নাই, পায়ের নিচে পিষে রাখছে বা পায়ের নিচে রাখছে বা বর্ণের নিচে কোনো ন আছে, তখন সেটা কোন ন হবে, তখন সেটা মূর্ধন্য ন হবে। আমি আশা করি এই ন যুক্ত নয়ের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। এখন দেখেন এখানে এই যে যুক্ত ব্যঞ্জন গুলো যখন শব্দের বানানে থাকে তখন উচ্চারণে কিভাবে লিখবো আমরা এই যুক্ত ব্যঞ্জন গুলো। তো দেখেন এই যুক্ত ব্যঞ্জন গুলো লেখার হচ্ছে কি যে আমি আপনাদের সিম্পল একটা হচ্ছে কি যে টেকনিক আজকে শিখাই দেবো ইনশাল্লাহ। তো এখন দেখেন আমাদের প্রত্যেক যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণ কোনগুলো, প্রথম বর্ণ হচ্ছে এইটা, প্রথম বর্ণ হচ্ছে এইগুলো, একটা হ আর আরেকটা হচ্ছে ন, আরেকটা ন। তো এখন আমাদের আমাদের এই যুক্ত ব্যঞ্জনগুলোর উচ্চারণ কখন কেমন হবে স্যার, আমি আরেকবার ভালোভাবে বলি। দেখেন যুক্ত ব্যঞ্জনগুলো প্রথমত বর্ণগুলো এগুলো, আর এই যুক্ত ব্যঞ্জনগুলো যদি বানানে থাকে, শব্দের বানানে যদি এই যুক্ত ব্যঞ্জনগুলোই থাকে, তাহলে সবসময় মনে রাখবেন উচ্চারণের ক্ষেত্রে পরের বর্ণের উচ্চারণ আগে হয় আর আগের বর্ণের উচ্চারণ পরে হয়। পরের বর্ণের উচ্চারণ আগে হয় আর আগের বর্ণের উচ্চারণ কি হয়, পরে হয়। আমরা আরেক একটু উদাহরণ দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। আমরা কিছু যদি উদাহরণ দেখতে পারি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। যেমন দেখেন এখানে উদাহরণগুলো যদি আমরা দেখি, প্রথমেই একটা উদাহরণ লিখলাম চিহ্ন। ঠিক আছে, পূর্বাহ্ন লিখি আমরা, পূর্বাহ্ন। তারপরে লিখতে পারি আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ। আরেকটা লিখতে পারি আহ্লাদ, আহ্লাদ। তো দেখেন আমাদের এই বর্ণ, এই বানানগুলোর উচ্চারণ কি হয়। প্রথম বর্ণে আমরা দেখছি চিহ্ন। এখন চিহ্নতে কোন ন রয়েছে, এটা তো আপনারা ক্লিয়ার। চিহ্নতে রয়েছে কি, হয় যোগ ন। তো আমরা কি শিখছি, পরের বর্ণের উচ্চারণ আগে হয় আর আগের বর্ণের উচ্চারণ পরে হয়। তো দেখেন এখানে চিহ্ন বানানে তাহলে কি উচ্চারণে, তাহলে কি হবে আমাদের এখানে, আমরা উচ্চারণটা যদি এই কালি দিয়ে লিখি, দেখেন এখানে চয়ের অস্বীকারের চি, তারপরে আগে নয়ের উচ্চারণ হবে চিন, আর হয়ে ঔকার হবে চিন হো। পূর্বাহ্নর উচ্চারণটা দেখেন, বানানে যদি বলছিলাম রস্য দীর্ঘ যেটাই থাকুক কি হবে, রস্যু হবে। তাই এখানে পূর্বাহ্ন উচ্চারণে কি হবে, পুর। আর রেফের উচ্চারণ কি হয়, রয়ের মতো হয়, পুর বান। তারপরে কি হবে, পূর্বান হো। তাহলে নয়ের উচ্চারণ আগে হবে, হয়ের উচ্চারণ পরে হবে। এখন এখানে রয়েছে মধ্যাহ্ন, কিন্তু আমরা বলছিলাম না বানানে দন্তন্য মধ্যাহ্ন যেটাই থাকুক উচ্চারণে সবসময় কি হবে, দন্তন্য হবে। এবার দেখেন ব্রাহ্মণ উচ্চারণটা একটু ভালো করে লক্ষ্য করেন। ব্রাহ্মণের উচ্চারণের প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে
বয়ে রফালা আকার, মানে বা আমাদের ধরার দরকার নেই, মানে ওইটার কথা বলছি না, মানে এখানে বা আমাদের যেভাবে আছে সেভাবেই থাকুক, কারণ আমরা শিখছি যে শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকলে তার পরিবর্তন হয় না উচ্চারণে। তো এখানে তারপরে হ যোগ ম রয়েছে, এখন হ যোগ ম এর থেকে আমাদের কি হবে, পরের বর্ণের উচ্চারণ আগে হবে, আগের বর্ণের উচ্চারণ পরে হবে। তার কারণে এখানে কি হবে, ম তারপরে কি হবে, ময়ৌকার হ আর দন্তন ন, বাম হন, ঠিক আছে, ব্রাহ্মণ। তারপরে দেখেন আহ্লাদ শব্দের উচ্চারণটা দেখেন হ এবং ল, এবং হয় ল থাকার কারণে কি হবে, লয়ের উচ্চারণ আগে হবে আর হয়ের উচ্চারণ পরে হবে, হয়ের উচ্চারণ কি হবে, পরে হবে, আহ্লাদ। ঠিক আছে, তো আমরা এইগুলো আর কি, মানে বাংলাদেশের কোনো বইগুলোতে দেওয়া নাই এই বিষয়টা, বাংলা একাডেমির অভিধানের এই বিষয়টা আমি একদিন লক্ষ্য করে দেখলাম, এমন ভাবে রয়েছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।